হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি সমস্ত ছাদ বাগানি এবং মাঠ বাগানীদের জন্য অপরিহার্য, যেটি ব্যবহারের কমের ফলে আপনার ছাদ বাগান থেকে শুরু করে মাঠ বাগানের বিভিন্ন ফলগুলো অপরিপক্ক, অপুষ্ট বা গাছে ফল ফুল না আসার সমস্যা পর্যন্ত ঘটে থাকে। তো কি সেই বিষয়, সেই বিষয়টি কিভাবে ব্যবহার করতে হয়, জিনিসটি কতটা পরিমাণ ব্যবহার করতে হয় এবং ব্যবহার না করলে কি কি সমস্যা হতে পারে, সবকিছু থাকছে আজকের ভিডিওতে। তা আজকের ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন এবং ফ্রেন্ডস আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। তো ফ্রেন্ডস, আজকের যে ভিডিও নিয়ে আলোচনা করব সেটি হলো প্লান্ট গ্রোথ রেগুলেটর অর্থাৎ পিজিআর সম্পর্কে। এই প্লান্ট গ্রোথ রেগুলেটরকে বাংলাতে বলা হয় গাছের বৃদ্ধি নিয়ন্ত্রক, যেটি গাছের ফল ফুল আনতে সাহায্য করে, গাছের ফল ও ফুলের গুণগত মানকে ভালো করে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আলোচনা করব অত্যন্ত জনপ্রিয় তিনটি পিজিআর এর ব্যবহার, পাশাপাশি কোনটির ব্যবহার কিভাবে করতে হয়, কত পরিমাণ ব্যবহার করতে হয় এবং সেটিও জানাবো আজকের ভিডিওতে। তাই মনোযোগ সহকারে ভিডিওটি কন্টিনিউ করবেন। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে তিনটি পিজিআর সম্পর্কে আলোচনা করব, যদিও এখানে তিনটির মধ্যে দুটি পিজিআর আমার কাছে আছে, একটি কোনো কারণবশত আমি দেখাতে পারলাম না, তবুও আপনারা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন এবং পাবেন। পিজিআর সম্পর্কে যখন আলোচনা করব অবশ্যই স্ক্রিনে দেখতে পাবেন সেই পিজিআরটি, অত্যন্ত জনপ্রিয় সেই পিজিআরটি। তো প্রথমে আমরা যে পিজিআরটি সম্পর্কে আলোচনা করব, সমস্ত ছাদ বাগানীদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি পিজিআর, যেই পিজিআরটির কার্যক্ষমতা কার্যগুণ সম্পর্কে আমরা সবাই অবগত। তো ফ্রেন্ডস, সেই পিজিআরটি কি? সেই পিজিআরটি আর কোনো কিছু নয়, সেটি হচ্ছে মিরাকুলান। এর রাসায়নিক পরিমাণ ট্রাইকন্টানাল 0.05% ইসি। ছাদ বাগানে এটি গাছের হরমোন বা ভিটামিন নামে পরিচিত। এর মধ্যে থাকা ট্রাইকন্টানাল ব্যবহার করলে গাছের মধ্যে থাকা বিভিন্ন উৎসেচক হরমোনের সংশ্লেষ ঘটে, ফলে গাছের বৃদ্ধি ত্বরান্বিত হয়। এটি সঠিক নিয়ম করে ব্যবহার করতে হয়। প্রায় 1 ml 1 লিটার জলে, বা আপনারা যদি ফোঁটা ব্যবহার করেন তাহলে অবশ্যই 20 থেকে 25 ফোঁটা 1 লিটার জলে যে কোনো ফুল এবং ফল গাছে এটি ব্যবহার করতে পারবেন। ফ্রেন্ডস, এটি ব্যবহার করার 40 থেকে 45 দিন মধ্যে আর ব্যবহার করা উচিত নয়। ছাদ বাগানে ফলের গাছ যেমন লেবু, আম, জাম, লিচু প্রভৃতি গাছে ফুল ফল সঠিকভাবে না এলে এটি সঠিকভাবে সঠিক মাত্রা মেনে ব্যবহার করলে খুব উপকৃত হবেন আপনারা। ফ্রেন্ডস, এরপরে যে পিজিআরটি ব্যবহার করব সেই পিজিআরটি এই মুহূর্তে আমার কাছে নেই, তবু আপনারা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন। আর সেই পিজিআরটি হলো প্লানোফিক্স। উদ্ভিদের ডরমেন্সি পিরিয়ডের পরে বিশেষ করে লেবু, আম, জাম, আঙুর প্রভৃতি ফলগুলো ডরমেন্সি পিরিয়ডের পরে এসে যদি প্রচুর পরিমাণ ফুল ফল না দেয়, তবে সেক্ষেত্রে আপনারা এই পিজিআরটি অর্থাৎ প্লানোফিক্স নামক পিজিআরটি ব্যবহার করতে পারেন। এই পিজিআরটি অত্যন্ত গুণসম্মত এবং এটি ব্যবহার করলে গাছের ফুল ফল আসার প্রবণতা অনেক অংশে বৃদ্ধি পায়। ফ্রেন্ডস, এবার আসি এটি ব্যবহারের প্রয়োগবিধি। এটি মাত্র 1/2 ml 1 লিটার জলে গুলে ব্যবহার করা হয়। যখনই ব্যবহার করতে হবে তখনই হয় আপনি সকালে ব্যবহার করেন অথবা আপনাকে একদম সন্ধ্যাবেলা ব্যবহার করতে হবে। এটিও ব্যবহারে 40 থেকে 45 দিনের মধ্যে আর কোনোভাবেই ব্যবহার করা যাবে না। এটি ব্যবহার করলে ফল এবং ফুলের গুণগত মান সঠিক হয়, গুণগত আকার বৃদ্ধি পায়, পাশাপাশি গাছ সুস্থ সবল হয়ে ওঠে, গাছ স্বাবলম্বীভাবে প্রচুর পরিমাণ ফুল ফল দিতে উৎসাহী হয়ে ওঠে। ফ্রেন্ডস, বর্তমান সময়ে আমরা যত পরিমাণ
রাসায়নিক পিজিআর ব্যবহার করি, অনেক ছাদ বাগানিরা চায় আমরা জৈবিকভাবে পিজিআর ব্যবহার করতে, অর্থাৎ যে পিজিআর এর কম বেশি হলে ছাদ বাগানের গাছগুলোতে কোনো এফেক্ট পড়বে না। তাই আমরা অনেক সময় জৈবিক পিজিআর এর উৎস খুঁজতে ব্যস্ত থাকি। আর আজকের যে তৃতীয় যে পিজিআরটি নিয়ে কথা বলবো, সেটি সম্পূর্ণ জৈবিক একটি পিজিআর, ছাদ বাগানের পাশাপাশি সমস্ত মাঠ বাগানীদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি পিজিআর। এই পিজিআরটি ব্যবহার করলে আপনার গাছগুলো সুস্থ ও সবল থাকবে, পাশাপাশি অতিরিক্ত ব্যবহারের ফলে আপনার গাছের কোনো সাইড এফেক্ট হবে না। তো সেই পিজিআরটি হলো এই সিউইড এক্সট্রাক্ট, যেটি সাগরিকা নামে পরিচিত। সমুদ্রের তলদেশে থাকা বিভিন্ন শৈবালের নির্যাস থেকে তৈরি এটি গাছের বৃদ্ধি, ফুল ফল আনতে প্রচন্ড পরিমাণ সাহায্য করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রাকৃতিক পিজিআর হলো এই ইফকো কোম্পানির সাগরিকা। এটি খুব কম বা বেশি হলে গাছের কোনো অসুবিধা হয় না। এটির পরিমাণ 2 থেকে 3 ml প্রতি লিটার জলে গুলে একদম সকালে বা একদম সন্ধ্যাবেলা আপনাকে স্প্রে করতে হবে। এটি একদম সাইড এফেক্টহীন, অর্থাৎ আপনার ছাদ বাগানে গাছে যদি অতিরিক্ত ব্যবহার করে থাকেন তার সত্ত্বেও এটি কোনো রকম ক্ষতিকারক কোনো কিছুই দেখাবে না। এটি মাসে 1 বা 2 বার আপনারা ব্যবহার করতে পারেন। ফ্রেন্ডস, এটি দুটি ফর্মে পাওয়া যায়, অর্থাৎ এই যে সাগরিকা দেখছেন, এই সাগরিকাকে দুটি ফর্মে আপনারা পাবেন। একটি হচ্ছে লিকুইড, আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হলো লিকুইড, এবং অপরটি হলো দানাদার, অর্থাৎ যেটি গুঁড়ো গুঁড়ো টাইপের হয়। এই দুটোই গাছের গোড়াতে দেওয়া যায়, তবে লিকুইডটা বেশি ভালো হয় গাছে স্প্রে করলে, এবং যেটি গুঁড়ো বা দানাদার সেটি গাছের গোড়ার মাটিতেও আপনারা ব্যবহার করতে পারেন, এবং স্বাভাবিক গাছের গোড়ায় মাটিতেই এটি ব্যবহার করতে হয়। তো ফ্রেন্ডস, আপনারা যদি রাসায়নিকভাবে এই পিজিআর ব্যবহার না করতে চান, তাহলে অবশ্যই এই জৈবিক পদ্ধতিতে থাকা পিজিআরটি ব্যবহার করতে পারেন। অত্যন্ত গুণগত মান সম্পন্ন একটি পিজিআর, যে পিজিআরটি ছাদ বাগানীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এবং ভিডিও শেষে এসে আমি নতুন সমস্ত ছাদ বাগানীদের একটি টিপস দিতে চাই, যে দেখুন, আপনারা যখন নতুন ছাদ বাগান করবেন, যখন রাসায়নিক পিজিআর কম বেশি পরিমাণ হয়ে যাবে, তখন কিন্তু গাছ অন্যরকম প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। তাই যারা নতুন ছাদ বাগানি আছে, নতুন ছাদ বাগানীদের ক্ষেত্রে আমার একান্ত অনুরোধ এবং ব্যক্তিগত অনুরোধ, যে আপনারা অবশ্যই জৈবিকভাবে তৈরি যে পিজিআরটি, অর্থাৎ যে সাগরিকার কথা বললাম, সিউইড এক্সট্রাক্টের কথা বললাম, সেটি ব্যবহার করুন। এর কোনো সাইড এফেক্ট নেই, আপনারা কম বেশি যা খুশি ব্যবহার করতে পারেন, 2 থেকে 3 বার পর্যন্ত ব্যবহার করতে পারেন, তাহলে আপনারা কোনো রকম সাইড এফেক্ট পাবেন না, আপনার গাছ সুস্থ সবল থাকবে। পাশাপাশি রাসায়নিক পিজিআর এর কম বেশি হলে অনেক ধরনের সাইড এফেক্ট থেকে যায়, তাই আপনারা এই পিজিআর এর ব্যবহার থেকে সবসময় দূরে থাকবেন, যদি আপনারা জৈবিকভাবে পিজিআরটি হাতের কাছে পেয়ে যান। তো ফ্রেন্ডস, আজকে ছাদ বাগানে মূলত 3টি পিজিআর, অর্থাৎ মিরাকুলান, প্লানোফিক্স এবং সিউইড এক্সট্রাক্ট, এই 3টি পিজিআর এর ব্যবহার, প্রয়োগবিধি, কোনটা কোন কাজে ব্যবহার করা হয়, প্রত্যেকটি ব্যবহার কত পরিমাণ, এই নিয়ে আলোচনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই, আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হয় এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন। ধন্যবাদ।